আসসালামু আলাইকুম। হঠাৎ করে যদি ভাবেন যে কি খাওয়া যায় বিকালবেলা, তো যদি ঘরে সামান্য কিছু চিড়া থাকে আর একটা ডিম দিয়ে এই মজাদার একটা পিঠা আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারেন। খুবই কম সময়ে, খুবই কম উপকরণে আর দারুণ টেস্টি কিন্তু এই পিঠাটা। তো এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি চিড়া। এখানে আমার সাদা চিড়া নেওয়া আছে, আপনারা যদি চান লাল চিড়াটাও নিতে পারেন। তো চিড়াটা বেছে তারপরে সুন্দর করে ঝেড়ে তারপর নিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন একটা ডিম। তারপরে এর ভিতরে দিয়ে দেবো চিনি। আর চিনির মিষ্টিটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়েছি। আমি একটু মিষ্টিটা কম খাই, তবে আপনার চাইলে কিন্তু আরও একটু বাড়ায় দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ, খুবই সামান্য, মানে 1 চিমটি পরিমাণের লবণ। ডিমের যাতে কোনো গন্ধ না আসে জন্য আমি সামান্য ভ্যানিলা এসেন্স দিয়েছি আর 2-3 ফোঁটা লেবুর রস দিয়েছি। তারপর খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে, তবে চামচ দিয়ে না মিক্স করে হাত দিয়ে মথে নিলে আর কি ভালো হবে, কারণ আমি একটা ডো তৈরি করব এটা দিয়ে। তো প্রায় 3-4 মিনিটের মতো মাখলে আর কি একটা ডোর মতো চলে আসবে, তবে সেটা কিন্তু খুব আঠালো হবে। আবার অনেকে হয়তো বা বলতে পারেন যে চিড়া এরকমভাবে খাবো না ধুয়ে, এটা কেমন লাগে। আসলে আমরা মুড়ি কিন্তু খাই, মুড়িতে বালুতে ভাজে, কিন্তু তারপর কিন্তু খাওয়া যায়। তো ঝেড়ে কিন্তু চিড়াটা এভাবে খাওয়া যায়। তো আমি বাইন্ডিংয়ের জন্য এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম, আটা দিলেও হয়ে যাবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তারপর খুব ভালো করে এটা মথে নিব, 2-3 মিনিট ধরে আর কি মাখলে এটা একটা ডোর মতো তৈরি হয়ে যাবে। তো তারপর এটা দিয়ে একটা রুটি তৈরি করে নিব। একদম যে পাতলা সেরকমও না, আবার একদম যে মোটা সেটাও না, মিডিয়াম এক সাইজের একটা রুটি তৈরি করে নিব। আর বাসার করে যদি অল্প একটু হইলেও চিরা পড়ে থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা করার একটা অনুরোধ রইল। তারপর রুটিটা যখন আমার করাটা হয়ে যাবে, তারপর আমি একটা চাকু দিয়ে এটা কেটে নিব, চারি সাইড কেটে এটা রেখে দিব, আবার বানিয়ে নিব রুটি। তারপর আবারও যে কোনো একটা ডিজাইন করা যাবে আর কি। তো আপনারা হয়তো বা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করে এটা কেটে নিয়েছি। আর পিঠাটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে, মানে মুচমুচে একদম। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে পিঠার শেপটা দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতন কি যে কোনো এক ধরনের শেপ দিলেই হয়ে যাবে। তো আমার কিন্তু হয়ে গেছে, এভাবেই বানিয়ে নিব। আর কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি, তেলটা যখন গরম হয়ে যাবে মিডিয়াম আঁচে আমি এই পিঠাগুলো ভেজে নিব, এপিঠ ওপিঠ উল্টে পাল্টে। তো বৃষ্টির দিনে কিন্তু ঝটপট এরকম একটা নাস্তা চায়ের সাথে দারুণ লাগবে, একবার হলো বাসায় ট্রাই করবেন। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা সাইড তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে এগুলো এভাবেই করে আমি ভেজে নিব। তো রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।